ছিল এবং দিদি বলেছেন স্টেজ থেকে আপনি তার প্রিয় নেত্রী, কি বলবেন সেই ব্যাপারটা? আমি প্রিয় নেত্রী বলেননি, প্রিয় প্রার্থী বলেছি। আমি ব্লেসড যে উনি আমাকে এতটা স্নেহ, এতটা ভালোবাসা দেন এবং এই বিধানসভার মানুষের কাছেও একটা আবেগময় দিন, কারণ তাদের সকলের ভালোবাসার হৃদয়ের একজন মানুষকে এই সমর্থকেরা, কর্মীরা তারা নিজের চোখে দেখতে পেয়েছে। এতক্ষণ তিনি আমাদেরকে সময় দিয়েছেন, এলাকাবাসী ভীষণ খুশি। জয়পুরের আজকে এত জনজোয়ার, এই বিষয়ে কি বার্তা দেবেন? আমি সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাবো। এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি সঞ্জয় দাসও আমার সঙ্গে রয়েছেন। সকলের আশীর্বাদ, ভালোবাসা এটাই আমাদের সব থেকে বড় সম্পদ। 2026-এ ভোট বাক্সে নিয়ে কি আশা, কতটা আশাবাদী? এইটা 4 তারিখে হোক। 4 তারিখে এটা থেকে কি বোঝা যাচ্ছে? দেখুন, আমি সারা বছর 365 দিন অদিতি মুন্সির নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ওয়ার্ডের মানুষের পাশে থাকি। সেই জন্য মানুষ আজকে উপচে পড়েছে, রাস্তায় দেখা যাচ্ছে। আজকের জনজোয়ার বুঝিয়ে দিল যে অদিতি মুন্সি গতবারের যে মার্জিন তার থেকে ডবল মার্জিনে আমরা আশা করছি জিতব। বিরোধী পক্ষ থেকে কটাক্ষ করছে অনেক রকমের, সেটা কি কোনো রকমের কোনো প্রভাব ফেলবে? কোনো মানুষ বুদ্ধিমান, মানুষ অধিক সচেতন, মানুষ ওদের কথা বিশ্বাস করে না। ওই জুমলাবাজি পশ্চিমবাংলায় চলে না, অন্য স্টেটে চলতে পারে, বাংলায় জুমলাবাজি চলে না। বাংলায় গুজরাট এবং দিল্লি থেকে বাংলাকে কন্ট্রোল করবে, বাংলার মানুষ সেটা চাইছে না। আর মুখ্যমন্ত্রী স্টেজ থেকে একদম হাত ধরে বলেছে আমার প্রিয় প্রার্থী, তার আগে জড়িয়ে নিয়েছিল। এটা আমাদের রাজারহাট গোপালপুর বাসিন্দার কাছে অত্যন্ত গর্বের যে আমরা এমন একজন প্রার্থীকে পেয়েছি 294টার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র প্রার্থী, তাকে অত্যন্ত নিজের কন্যা সন্তানের মতন স্নেহ করেন, এটা আমাদের কাছে গর্বের। আপনি অলরেডি ওয়ার্ডে অনেক রকমের কাজ করেছেন, মন্দির করেছেন, রাস্তা করেছেন। এরপরে এমএলএ হিসেবে দিদি জিতে আসলে এরপরে কি মাথায় আছে, কি আবেদনে যাবেন? আমরা আমাদের অদিতি মুন্সির একটা ম্যানিফেস্টো বার করেছেন, এটা দেখবেন আপনারা, যে প্রতিশ্রুতি না, আমরা কাজে বিশ্বাসী করি। আমরা আগামী দিন কি করব সেগুলো আমরা অলরেডি আমরা কি করেছি তার একটা কাজের বিবরণ, এবং আগামী দিন কি করব আমরা মানুষের জন্য তারও একটা চিত্র মানুষের কাছে তুলে ধরেছি।